আজকে আমরা জানব জেনেরিক ইউজ অফ নাউন বা জেনেরিক প্লুরাল নাউন্স। এই শব্দগুলির সম্পর্কে অনেকেই পরিচিত নন। আমরা যদি এই শব্দটার বা এই জেনেরিক প্লুরাল নাউন্সের আমরা যদি সঠিক ব্যবহার জেনে নিই, তাহলে আমাদের ইংরেজি ট্রান্সলেশন অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো আজকের আমরা ভিডিওটা দেখে নিই। তবে আমি বলি, এই ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনাদের ট্রান্সলেশনে আর কোনো রকম জটিলতা আসবে না, একেবারেই সব সহজ হয়ে যাবে। এই জেনেরিক প্লুরাল নাউন জিনিসটা কি আগে আমি ব্যাখ্যা করি। যে নাউন কোনো সংখ্যার দ্বারা সীমাবদ্ধ না হয়ে সমগ্র শ্রেণী বা ক্যাটেগরি বা জাতিকে বোঝায়, সেটাই হচ্ছে জেনারিক প্লুরাল নাউন্স। এটা সবসময় জিরো আর্টিকেল নিয়ে থাকে, অর্থাৎ কোনো আর্টিকেল নাই না। কেমন? যে প্লুরালটা সমগ্র জাতিকে বোঝাবে, কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা কখনো সাবজেক্টকে বোঝাতে পারে, এটা কখনো অবজেক্টকে বোঝাতে পারে, আবার এটা কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকেই বোঝাতে পারে। তাহলে চলো আজকে আমরা অনেক কটা উদাহরণ নিয়ে এগুলো জেনে নিই। আমি বই পড়ি, এই শব্দটির মধ্যে সাবজেক্ট তো আমি, কিন্তু এই যে অবজেক্ট এখানে বই হিসেবে রয়েছে। দ্বিতীয় বাক্যে কুকুর বিশ্বস্ত একটা প্রাণী, তাহলে এখানে কুকুর সাবজেক্ট হিসেবে রয়েছে। এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমি জেনেরিক প্লুরাল নাউন্সের ব্যবহার জানবো। এখানে বই সম্পর্কে, অর্থাৎ এখানে বইটি হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে জেনেরিক প্লুরাল সম্পর্কে আমি জানবো। শিক্ষক ছাত্র পড়ান, শিক্ষক এখানে সাবজেক্ট এবং ছাত্রটা এখানে অবজেক্ট। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই আছে। জেনেরিক প্লুরাল নাউন্স ফর্মগুলো কেমন হয় আমরা জেনে নিই। আমি বই পড়ি, তাহলে এখানে সেন্টেন্সের হচ্ছে আই, তারপর পড়া শব্দটা হচ্ছে রিড। এটা নেওয়ার পরে এবার দেখব বই। বই পড়ি মানে এখানে আমি নির্দিষ্ট কোনো একটা বইয়ের কথা বলিনি, এখানে সমগ্র বই শ্রেণীটির কথা বলেছি। এই জন্য এই শব্দগুলোকে সবসময় প্লুরাল নিতে হয়। সেগুলোকে আমাদেরকে বলছে জেনেরিক ওয়ার্ড, জেনেরিক নাউন্স বলছে, আর সেগুলোকে সবসময় প্লুরাল ফর্ম নিতে হয় এবং ওখানে থাকে জিরো আর্টিকেল। আশা করি বোঝা গেছে। এবং সেগুলো সবসময়তেই জিরো আর্টিকেল নিয়েই থাকবে। তাহলে এই বই, এটা কোনো একটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় যে আমি 5টি বই পড়েছি বা 5টা বই পড়ি। এটা সমগ্র শ্রেণীকে বোঝাচ্ছে, আর তাহলে সেগুলোকে বলবো জেনেরিক ওয়ার্ড, জেনেরিক নাউন, এবং সেগুলো সবসময় কি হবে? প্লুরাল ফর্ম নেবে। তাহলে এখানে বই ইংরেজি হয়ে যাবে বুকস। আশা করি বোঝা গেছে। তাহলে সবসময় আমি বই পড়ি ইংরেজি, এটা অনেকেই ভুল করে বলে আই রিড বুক বলে। না, আই রিড বুক হবে না, সবসময়তে আই রিড বুকস হবে, এখানে প্লুরাল ফর্ম হবে। এই অবজেক্টটা হয়ে গেল, এই বুকটা হয়ে গেল, এটা অবজেক্ট, অর্থাৎ এটা অবজেক্ট জেনারিক প্লুরাল ফর্মস। এবারে আসি দ্বিতীয় প্রশ্নটায়, কুকুর বিশ্বস্ত। এখানে দেখো সাবজেক্ট কুকুর রয়েছে, সত্যি তো কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, তার মানে নিশ্চিত আমি এখানে কোনো একটা কুকুরকে বোঝাচ্ছি না, এখানে সমগ্র কুকুর জাতি বা শ্রেণী বা ক্যাটাগরিটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এটা এই সাবজেক্টটা একটা জেনারিক প্রসেসে যাবে, তাহলে জেনারিক প্লুরাল নাউন ফর্ম হবে, এবং এই জেনারিক ওয়ার্ডটা কি হবে? নাউনটা সবসময় প্লুরাল ফর্ম যাবে। তাহলে এখানে হবে কি? ডগস হয়ে যাবে, ডগস। আশা করি বোঝা গেছে। এখানে একটা কুকুরের কথা বলা নেই, সমগ্র কুকুর জাতি বা শ্রেণীর কথা বলা হয়েছে, এই জন্য এখানে এটাকে প্লুরাল ফর্ম নিতে হবে, ডগস। এবার কি হবে? আর লয়াল। কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। আই হোপ বুঝতে পারা যাচ্ছে। এবার সাবজেক্ট এবং অবজেক্ট, এটা দুটোই হতে পারে কোনো কোনো সেন্টেন্সে, তাহলে দুটোই জেনেরিক প্লুরাল ফর্ম সেটা দেখে নিই। সাবজেক্ট হচ্ছে শিক্ষক, তাহলে এখানে একটা শিক্ষক কি সবসময়তে ছাত্র পড়ান? না, এখানে সমগ্র শিক্ষক শ্রেণীর কথা বলা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা শিক্ষকটাকে আমরা কি করব? অবশ্যই প্লুরাল ফর্মে নিয়ে যাব। শিক্ষক অর্থাৎ শিক্ষক জাতির কথা বলেছে, তাহলে এখানে আমরা নিব টিচার্স। টিচার্স নিলাম। এরপর কি করব? পড়ান, তাহলে টিচ, তাহলে কি হবে? টিচার্স টিচ। এবার কাদেরকে পড়ান? ছাত্রদেরকে। ছাত্রদের ইংলিশ এখানে স্টুডেন্ট, কিন্তু এখানে ছাত্রটা কটা ছাত্র এখানে কোনো সীমাবদ্ধ নেই বা সংখ্যার মধ্যে একে আটকে রাখা হয়নি, তাই এটা পড়বে অবজেক্ট, কিন্তু এটা হবে জেনারিক প্লুরাল নাউন ফর্ম। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই সর্বদাই যখন জেনারিক প্লুরাল ফর্ম হয়ে যাবে,
তখন তাকে আমরা কি করব, প্লুরাল ফর্মে নিয়ে যাব এবং জিরো আর্টিকেলে এদেরকে ব্যবহার করব। তাহলে ছাত্র ইংরেজিটা হয়ে যাচ্ছে স্টুডেন্টস, এখানে DENTS, এখানে অবশ্যই এস যুক্ত হবে, অর্থাৎ প্লুরাল ফর্ম ইউজ হবে। দেখো সবগুলো শব্দের আগে কিন্তু এখানে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি, কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টের আগে আর্টিকেল ইউজ হয়নি। এই যখন জেনারিক প্লুরাল নাউন যেটা ইউজ হবে সর্বদাই সেটা প্লুরাল ফর্মে হবে এবং সেগুলোর আগে কখনো আর্টিকেল ব্যবহার হবে না এবং সেগুলো সর্বদাই একটা শ্রেণী বা একটা জাতিকে বোঝাবে। তাহলে চলো আমি পরের উদাহরণটা দেখে নিই। বিড়াল মাছ খায়, এখানে এই বিড়াল শব্দটা হচ্ছে সাবজেক্ট এবং মাছ শব্দটা হচ্ছে অবজেক্ট এবং খাওয়া শব্দটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে এখানে বিড়াল, কটা বিড়ালের কথা উল্লেখ করা আছে? তার মানে এখানে সমগ্র বিড়াল জাতির কথা বোঝাচ্ছে। যেহেতু সমগ্র বিড়াল জাতি মানে এটা জেনেরিক নাউন, অর্থাৎ জেনেরিক প্লুরাল ফর্ম হয়ে যাবে, যে সবসময় জিরো আর্টিকেল নিয়ে চলে। তাহলে এখানে সমগ্র বিড়ালের কথা বলার জন্য আমরা কি করব, এটাকে সর্বদাই প্লুরাল ফর্মে নিয়ে যাব। তাহলে ইংরেজি কি হবে, ক্যাটস হয়ে গেল। তারপর কি হবে, প্লুরাল ফর্ম, ভার্ব, খাওয়া ইংলিশ হবে ইট। কি খায়, মাছ খায়। আচ্ছা মাছ তো এখানে সমগ্র জাতির কথা বলা হয়েছে, হ্যাঁ, কারণ বিড়াল মাছ খায়, এখানে সে সব ধরনের মাছগুলোই খায়। তাহলে মাছের প্লুরাল ফর্ম অনেকে এখানে ফিশেস করে ফেলবে, কিন্তু না, মাছের প্লুরাল ফর্ম অর্থাৎ ফিশের প্লুরাল ফর্ম হচ্ছে ফিশ। তাই এখানে শুধু ফিশ হবে, এখানে ফিশেস হবে না। ফিশেসের সঙ্গে যখন ইএস যুক্ত হয়ে যাবে তখন সেটা অন্য প্রজাতির মাছ বোঝাবে, হয়তো সমুদ্র কিংবা অ্যাকোয়ারিয়ামে যেসব মাছগুলো থাকে সেগুলো এখানে বোঝাবে। তাই এই যে ফিশ, এটাও কিন্তু প্লুরাল ফর্ম আছে, ক্যাটস এখানেও এটা প্লুরাল ফর্ম আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই হচ্ছে জেনারিক প্লুরাল নাউন ফর্ম। তাহলে চলো আরেকটি উদাহরণ দেখে নিই। বই আমাদের সেরা বন্ধু, এটারই ইংরেজিও অনেকে ভুল করে ফেলবে, কিন্তু আমরা যদি জেনারিক প্লুরাল নাউন্সে এটা ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা এটার মধ্যে সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে বই, সাবজেক্ট। তাহলে এই বইটা, কটা বইয়ের কথা বলা হয়েছে, বই আমাদের সেরা বন্ধু। তার মানে এখানে সমগ্র বইয়ের কথা বলেছে, কারণ আমাদের একটা বই কোনোদিন সেরা হতে পারে না, অনেকগুলো বই পড়েছি তবেই তো সেগুলো আমাদের প্রিয় বন্ধু হয়েছে এবং জানতে পেরেছি, সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করেছি। তাই এখানে পুরো জাতির কথা বলা হয়েছে বা শ্রেণীর বা ক্যাটাগরির কথা বলা হয়েছে। সবসময় যখন জেনারিক নাউনগুলো চলে আসবে তখন তাকে আমরা প্লুরাল ফর্মে নিয়ে যাব এবং সেগুলো জিরো আর্টিকেল আমরা ব্যবহার করব। তাহলে এখানে বই, এটা কি করব, বুকস করব। আশা করি বোঝা গেছে। তাহলে বুকস, এবার কি করব, আর, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই নিলাম বুকস আর। এবার আমাদের সেরা বন্ধু কি হবে, আওয়ার বেস্ট। এখানে অনেকে ভুল করবে, বন্ধু তাকে ফ্রেন্ড করবে, এই যে ফ্রেন্ড করে রেখে দেবে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড না, কারণ এখানে বন্ধুটা অর্থাৎ প্লুরাল ফর্ম জেনেরিক প্লুরাল নাউন আছে, কারণ একটা বই, অনেকগুলো বইয়ের কথা বলা হয়েছে, তার মানে সব বইগুলো কি আমার বন্ধু, তবেই তো আমার প্রিয়। একটা বই বন্ধু, আরেকটা বই বন্ধু নয়, এ তো হতে পারে না, সবগুলোই আমাদের কি বন্ধু, অর্থাৎ সব বই আমরা যদি পড়ি তাহলে সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন হবে। তাই এখানে বন্ধুটাও কিন্তু প্লুরাল, কটা বন্ধু সেটাও কিন্তু বলা নেই এখানে, সেটা আমাদেরকে কি করতে হবে, প্লুরাল ফর্ম নিতে হবে এবং সেটি হয়ে যাবে জেনারিক প্লুরাল নাউন্স, অর্থাৎ এখানে ভার্বের ফ্রেন্ডসের সঙ্গে এস যুক্ত হয়ে যাবে, ফ্রেন্ডস। তাহলে অ্যান্সার হয়ে যাবে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে শুধু বই, বই এর জন্য বুক হবে না, বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড হতে পারে না। অনেকে এটা তাই বলবে, বই আমাদের সেরা বন্ধু, অনেকে বলবে বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ডস বা ফ্রেন্ড, এটা হতে পারে না, কারণ এখানে সমগ্র বইয়ের কথা বলা হয়েছে, তার জন্য এখানে একটা এস যুক্ত করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে বাক্যটি কিন্তু এটা রাইট, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটাই হচ্ছে জেনেরিক প্লুরাল নাউন। আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সেভ করে রাখবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন, যাতে অন্যদেরও একটু উপকার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।